শুক্রবার ভোররাত 4টার কিছু পর ঘুম ভাঙার আগেই কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। আকাশপথে একাধিক বিস্ফোরণ, জ্বলতে থাকা আগুন আর আতঙ্কিত নাগরিকদের চিৎকার। এ যেন এক যুদ্ধক্ষেত্রের চিত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর আর নাতানজ পারমাণবিক স্থাপনাতেও আগুন জ্বলতে দেখা গেছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত প্রতিরোধমূলক হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, তাদের বাহিনী আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে ইরানে। লক্ষ্য ইরানের সামরিক, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান চলবে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরানে 6 থেকে 9টি ভয়াবহ বিস্ফোরণ শোনা গেছে। হামলা থেকে রেহাই পায়নি আবাসিক ভবনও। আতঙ্কে স্থগিত করা হয়েছে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের অগ্রাধিকার এখন শুধুই মার্কিন বাহিনীর সুরক্ষা। তেহরানে এই হামলা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। হামাস ও হিজবুল্লাহকে ঘিরে ইরানের অবস্থান, সিরিয়াতে ইসরায়েলি আঘাত এবং ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ, সব মিলিয়ে দ্বন্দ্ব যেন চূড়ান্ত রূপ নিয়েছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি ছড়িয়ে পড়বে আরও? বিশ্বজুড়ে এখন দুশ্চিন্তা, এই হামলা কি একটি পূর্ণমাত্রার যুদ্ধের শুরু, নাকি এটি ইসরায়েলের বার্তা মাত্র? যাই হোক না কেন, ভোররাতের এই বিস্ফোরণ শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তেহরানের আকাশে ইসরায়েলি আগুন, ভোরে কাঁপল রাজধানী। এখন প্রশ্ন একটাই, কে থামাবে এই বিস্ফোরণ?